দিনটা শুক্রবার হলেও আমার প্রতিদিনের রুটিন মাফিক এই সময়টাই ওঠা চাই। আমি একটু সেকেলে হলেও আমার পরিবার কিন্তু অনেক আধুনিক। আমার মা প্রচুর পরিমাণে সিরিয়াল আসক্ত, রাত দিন সিরিয়াল নিয়েই পড়ে থাকেন। ইদানিং বাসায় নতুন একটা নিয়ম করেছেন যে বাসায় সকাল সন্ধ্যা উনি সেজে গুজে থাকবেন। মাকে এখন কিভাবে বোঝাই? আরে বাস্তব আর সিরিয়াল এক না। যাই ব্রেকফাস্ট টেবিলে। মা এই কি এই সাত সকালবেলা এত সাজগোজ? মানুষের তো গোসল করে চুল শুকাতে তো একটু টাইম লাগে, নাকি মেকআপ করে রাতে ঘুমিয়ে গেছিলে? মাই লিটল বয়, এই যুগে জন্ম হয়ে আজব কথা বলিস কেন? আরে হেয়ার ড্রায়ার আছে না, চুল শুকাতে কতক্ষণ লাগে? বাদ দে সব কথা। তুই কেন আমাকে খুঁজছিলি সেটা বল। আমি তো ভাবছিলাম মা। এ কি কি হয়েছে মা? এদিকে আয়, দেখি তোকে আর আমাকে একসাথে দেখি। কি হয়েছে মা? দেখ তুই, এতদিন ভাবছিলাম আমার সোনার সংসারে কোনো কমতি নাই, তাও কেন চিকপিক চিকপিক করে না? হ্যাঁ? এখন বুঝতে পারছি। কি বুঝতে পারছি? শোন, আজ থেকে তুই আর তোর বাবা স্যুট প্যান্ট টাই পরে একটা ফিটফাট থাকবি ঘরের মধ্যে, ঠিক আছে? মনে থাকবে? মা এটা কিন্তু এখন একদম লেম হয়ে যাচ্ছে। সারাদিন সুটেড বুটেড হয়ে কেউ থাকে মা বলো? কেন থাকবে না? সিরিয়ালে দেখিস না যে কি সুন্দর সুটেড বুটেড হয়ে সবাই থাকে? আসছে একটা শয়তান। মা দেখলে তো, সে কিন্তু তোমাকে শয়তান বলেছে। শোন বাবা, আমার যখন বিয়ে হয় তোর বাবার বেতন ছিল মাত্র 5,000 টাকা, আর কিচ্ছু ছিল না। সেই থেকে এই পর্যন্ত আসা, তারপরে যদি তোরা আমাকে শান্তি না দে। ঠিক আছে না? একদম পারফেক্ট ছিল। শোন, প্রতিদিন যদি সিরিয়াল দেখিস তাহলে কোন সিচুয়েশনে কিরকম এক্সপ্রেশন দিতে হবে সেটা এমনি শিখে দেবে। সেই জন্য তো প্রতিদিন সিরিয়াল দেখা উচিত। কিন্তু মা, বাবার ভাইয়া যদি না মানে? আরে বাবা, সে প্ল্যান আমার কাছে আছে। প্ল্যান তো আমি করে রেখেছি, নিজের মনকে সুস্থ রাখার, নিজেকে ফিট রাখার। যদি আগে থেকেই শরীরের ইনার সার্কুলেশন ঠিক থাকে তবে সহজেই যে কোনো রোগ থেকে নিজেকে সেভ রাখা সম্ভব। তবে আমার অবশ্য আরও একটি লক্ষ্য রয়েছে, আর তা হলো নিজেকে সিরিয়ালের নায়িকাদের মতন ফিট রাখা। এই নায়িকারা যে কেন এত সুন্দর হয়? এই তো
তোর মাথায় কি সব নাটক ছাড়া আর কিছু ঢোকে না? না, শোন, জীবনটা হলো মাত্র 2 দিনের, আর এই 2 দিনের মধ্যে কিন্তু মানুষের 3টা কাজ অবশ্যই করতে হয়, আর তা হলো এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট। থাম থাম, এসব রং ঢং আমার সামনে করবি না। দেখবি তো বাংলা নাটক দেখ, অন্তত বিনোদনের একটা সুস্থ মাধ্যমে থাকতে পারে। আর তাছাড়া এসব নায়িকা হওয়ার ভূত মাথা থেকে নামা, শেষ পর্যন্ত কারো না কারো ঘরের ঘরণী তো হতে হবে। কারো ঘরের ঘরণী আমি হব না, আরে করব না তো কোনোদিনও বিয়ে। না না, যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। গানটা ভালোই গেছে, চল তাড়াতাড়ি চল। শাহানা, শুক্রবার আসলে না আমার একটা মহা আনন্দ লাগে, মনে হয় যেন ঈদের দিন। সেই ছোটবেলা থেকে না, মানে বিয়ের পর থেকে রেগুলার শুক্রবার দিন ভুনা খিচুড়ি আর গরুর মাংস খেলে না খুব মজা লাগে। এটা কি ব্যাপার, দেখি কোনো হিন্দি সিরিয়ালের? না মানে আমরা কি কোনো হিন্দি সিরিয়ালের সিকোয়েন্স করছি? মানে না, সিরিয়ালের কোনো জনপ্রিয় নায়ক বা নায়িকা মারা গেছে, সেই জন্যই আমরা শোকে এই অবস্থা। ইশারা ওদের বলে দে, আমার আইন যারা মানবে না এ বাড়িতে তাদের কোনো খাবার জুটবে না। ঠিক বলছো মা। অনেক খিদে লেগেছে। কি রান্না করেছো? এ কি ভাত কই মা? আজকে আমাদের কপালে ভাত নেই। কেন বাবা? আমরা যারা আইন ব্রেক করেছি, মানে মানিনি। আচ্ছা চল, তোকে পরে বুঝিয়ে বলছি। আশ্চর্য, কি বাবা এত কথা কম বলতো। হ্যাঁ, এমনি খিদেই পেয়েছে। এই, কোন দুনিয়া হারাইলি? আপন দুনিয়ায়। কি চলতেছে তোর মাথায়? তা তো বলবো না, কিন্তু দোস্ত একটা কথা বলতো, আমি যদি কোথা থেকে একটু নাচ টাচ শিখি, তারপর একটু অভিনয় শিখি, আর যদি একটু গ্রুমিং নেই, তো কি মনে হয় আমি নায়িকা হইতে পারবো না? সিনেমার নায়িকা হওয়া লাগবে না, মানে সিরিয়াল টিরিয়াল হলেই চলবে। আর তাছাড়া সবাই তো বলে মাশাআল্লাহ আমি দেখতে দেখতে খুব একটা খারাপ না, সুন্দরী। লজ্জা করে না তোর নিজের প্রশংসা নিজের মুখে করতে? কেমনে পারিস তুই? আমি করলেই দোষ? পৃথিবীর সব মানুষ নিজেদের প্রশংসা করে বেড়ায়, তখন কোনো দোষ না। আর আমি জানি আমি দেখতে সুন্দর। চুপ! আজকে তোর আম্মু ফোন করেছিল, তোকে নাকি ছেলে পক্ষ দেখতে আসবে। খবরদার কোনো রকম নাটক করবি না। ছেলে পক্ষ দেখতে আসবে মানে? আমি এইসবের মধ্যে নাই, আমি নায়িকা হবো বাস। আর তাছাড়া ওইভাবে চোখ বড় করার কি আছে? আচ্ছা দোস্ত, বিয়ে তো করলে করাই যেতে পারে, আজ হোক কাল হোক করতেই হবে। তো শুধু আমাকে একটা কথা বল, মানে যে ছেলে আসবে কেমন রে? আম্মা তোকে কি বলছে? সিরিয়ালের নায়কদের থেকেও সুন্দর নাকি আবার? আচ্ছা আর কিছু বলবো না। খাবার অর্ডার দিই? এক্সকিউজ মি, এমনি তাকানোর কি আছে? তোমরা বসো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। চল এসে খাবার নিয়ে আসি। বাবা, সবসময় কি এইভাবে থাকা সম্ভব বলো? তোমার মনে হচ্ছে না বারবার হয়ে যাচ্ছে? এত কথা বলিস না, যেটা খেয়ে নে। পেট ঠান্ডা তো দুনিয়ার সব ঠান্ডা। আর সংসার জীবনে একটা জিনিস মেনে চলবি,
সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, এটা করবি, কোনো অশান্তি নাই। তবে স্যুট টুট পরলে কিন্তু বেশ ইয়াংই মনে হয় নাকি? দেখবো কয়দিন তোমার এরকম ইয়াং থাকতে ইচ্ছা করে। কুল কুল বল। আরে আপনি ঠিক আছেন? হ্যালো, আপনি ঠিক আছেন? আপনি বসে আছেন? দিলেন তো সব নষ্ট করে। আমি এত কষ্ট করে এত সুন্দর করে মেকআপ করলাম ফটোশুটের জন্য, আর আপনি সেটাও নষ্ট করে দিলেন। ফটোশুট মেকআপ মানে এইসব বিষয় নিয়ে কি ফাইজলামি করে? ফটোশুট, ওই যে আমার ফটোগ্রাফার মামা, হাই দেন। মামা কিন্তু খুব ভালো ছবি তোলে বুঝছেন, আর তাছাড়া যদি মডেল আর ক্যামেরা দুটোই ভালো হয় ছবি এমনিই ভালো হয়ে যায়। বুঝলাম না। শুনুন ম্যাডাম, এত ভারী বিষয় নিয়ে ফাইজলামি করতে নেই বুঝছেন। ভারী বিষয়? শুনুন ভাই, ব্যাপারটা মোটেও ভারী বিষয় না। আসলে হয়েছে কি, আমার বিয়ের কথা চলছে, আর ছেলে পক্ষ যখন আমাকে দেখতে আসবে ওই ভদ্রলোককে আমি আজকের এই অ্যাক্সিডেন্টের ছবি দেখাবো, তারপর বলবো এই অ্যাক্সিডেন্টে আমার একটা পা নাই হয়ে গেছে। তখন যদি আমার এই সব কিছু দেখে শুনে ওই ছেলে আমাকে বিয়ে করতে চায়, তখন আমি ধরে নিব যে ছেলেটার মন আসলে ভালো, আর আমি চুক্তি করে ছেলেটাকে বিয়ে করে ফেলবো। মানে কি বিয়েটা আপনার কাছে ভারী না? মানে এইসব আজব বুদ্ধি আপনাদের মাথায় দেয় কে শুনি? সিরিয়াল কিন্তু নর্মাল একটা সিরিয়ালে হয় কি শুনেন, নায়িকাটা ঠিক আমার মতো, এবার কি রিক্সা আল্লাহ, ঘরের মধ্যে এক নাটক, এখানে এসে আর এক নাটক। কবে যে আপনাদের মাথা থেকে সিরিয়ালের ভূত নামবে আর বুদ্ধি বাড়বে আল্লাহই জানে। আরে পাগল মনে হয় না মামা, ছবি তোলো, শিরাম রিয়েল হইতে হবে। হ্যাঁ আপনি না? ওকে তোলো। কোথায় ছিলিস সারাদিন? সেই ক্লাস করে বের হলি, এই তো একটু কাজ ছিল। কিন্তু ড্রেস তো সকালে আরেকটা ছিল, ড্রেস চেঞ্জ কেন? কারণ আমার ড্রেসে স্পট পড়ছিল ব্লাডের। ব্লাড মানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি? আরে না না, এত উত্তেজিত হওয়ার কিছু নাই, কোনো অ্যাক্সিডেন্ট হয় না। শোন, তোকে বলবো কিন্তু তুই খবরদার আম্মুকে বলবি না। আমার না একটা ফটোশ্যুট করার দরকার ছিল, আর সেটার জন্য আমি মেকআপ দিয়ে ব্লাড লাগিয়ে নিয়েছিলাম। আবার কি কাণ্ড ঘটাইছিস? আরে একজনকে টেস্ট করার দরকার ছিল, তাই ছবিগুলো খুব দরকার। কিন্তু একটা কাহিনী ঘটে গেছে জানিস? কি? কোত্থেকে ভিলেন মার্কা এক নায়ক এসে আমার সব কিছু একদম ভেস্তে দিয়ে গেল। ও আচ্ছা, ভিলেন। তো ভিলেনের সাথে কি হয়েছে? ফাইট করছে নাকি? ফাইটিং করলে তো খুব ভালোই হইতো, আমার একটু এতে সেদিকে কাটতো, তারপর আমাকে সুন্দর মতন কোলে করে নিয়ে হাসপাতালে নিয়ে যেত, একদম আমার সিরিয়ালের নায়কদের মতো। কত মজা তো, কি রোমান্টিক, আমার ভাবতেই জানি কেমন লাগতেছে। এই যে ম্যাডাম, এখন কোনো রোমান্টিকতা চলবে না, 2 দিন পর তোমার বিয়ে, আর এখন নায়করূপী ভিলেন খোঁজা হচ্ছে না? কানটা ছাড় না, খুব ব্যথা পাচ্ছি তো। না না, আগে বল যে সব মাথা থেকে ঝেড়ে ফেলবি। এরকম হিডেন ক্রাশ সবারই 2-1টা থাকে, আমার থাকলে কি হয়েছে? ছাড়বো না, ছাড়বো না, দেখেছো মা কি সুন্দর দেখতে, ও কিন্তু একদম সিনেমার নায়িকাদের চেয়েও সুন্দর। দেখি সুন্দর। আরে সিরিয়ালের নায়িকাদের থেকে অনেক বেশি সুন্দর, মাশাআল্লাহ, আমার খুব পছন্দ হয়েছে। কথা বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যাও মা যাও। যাও, ভিতরে যাও।
দুজন কথা বলে নাও। হ্যাঁ? আপনার মেয়ে আমার খুব পছন্দ হয়েছে, আমাদের সবার পছন্দ হয়েছে। আপনি নিশ্চিন্ত থাকেন, এই মেয়েকে আমি নিবই ঘরে। আসলে মানে ভাবিনি। ওকে, আমি না আসলে আসলে ভাবিনি যে আপনাকে দেখতে আসা ছেলেটা আমি নিজেই হব। আমি অবশ্য চাইনি মেয়েটা আপনার মতো কেউ হোক। আমিও কিন্তু ভাবিনি যে আপনি এখানে আসবেন। আর তাছাড়া কোইন্সিডেন্স হওয়া ভালো, এতদিন তো শুধু সিরিয়ালেই দেখতাম, আর এখন বাস্তব জীবনেও কোইন্সিডেন্স, ফানি না? ও, আপনিও সিরিয়াল ফ্রিক নাকি? একটু তো সিরিয়াল দেখি, কেন আপনি দেখেন না? না, বরং আতঙ্কে থাকে। আতঙ্ক? যেমন? আমাদের বাসাটা কাজের মেয়ে থাকতো, আমি খুব ভয় পেতাম তাকে। আর আমি শুনেছি কোন সিরিয়ালে নাকি কাজের মেয়ের সাথে গল্পের নায়কের বিয়ে হয়ে যায়। এরপর থেকে তো আমি খুবই আতঙ্কে থাকতাম, আর কেমন কেমন করে জানি ওই কাজের মেয়েটা আমাদেরকে তাকাতো। আমি তো ভেবেছিলাম আমার মা আবার ওই কাজের মেয়ের সঙ্গে আমার বিয়ে না দিয়ে দেয়। আরে কাজের মেয়েটা তো তার নামও চেঞ্জ করে ফেলেছিল। জবা, রাইট? হ্যাঁ, মানে আপনি জানলেন কিভাবে? আমি কেন, পুরো বাংলাদেশ জানে জবাকে। আমার তো মনে হয় পুরো বাংলাদেশ না, পুরো পৃথিবীই জানে জবাটাকে। শুনুন, জবা হচ্ছে অনেক অনেক পপুলার আর হচ্ছে অনেক জনপ্রিয় একটা ক্যারেক্টার। আর জবা পুরো বাংলাদেশের সব মেয়েদের আইডল, বুঝেছেন? তবে মেয়েদের বললে ভুল হবে, কাজের মেয়েদের আইডল। সিরিয়ালে জবা কি করেছিল জানেন? আচ্ছা আচ্ছা, আমরা সিরিয়ালের বাইরে কথা বলি, মানে আমাদের নিজেদের সম্পর্কে। ওফো, আমি নিজেও না জবার নাম শুনে একটু বেশি এক্সাইটেড হয়ে যাই। এনিওয়ে, আপনি এবার বলুন কি বলতে চান। আচ্ছা, ওই আপনার ছবিগুলো দেখেন না? আপনি না বলেছিলেন আপনার ছবি দেখিয়ে কি জানি বলবেন। ছবি টবি দেখে আর লাভ নেই, আমি তো বুঝেই গেছি যে আপনি একজন ভালো মানুষ। আর এরকম ভালো মানুষকে পরীক্ষা করে লাভ কি? আমার বোন এতদিন আমার সঙ্গে থেকেও জানতে পারলো না আমি ভালো ছেলে, আপনি এক দেখায় বুঝে গেলেন। এই যে অচেনা অজেনা একটা জায়গায় এরকম অজানা একটা মানুষকে আপনি দৌড়ে হেল্প করতে গেলেন, এটা কয়জন মানুষ করে বলুন? আর এটা করেছেন বলে আমি বুঝে গেছি যে আপনি একজন ভালো মানুষ। কিন্তু এবার আপনি বলুন, আমাকে আপনার কেমন লেগেছে? দেখি, আমিও একদিন গায়ে রক্ত মেখে রাস্তায় পড়ে থাকবো, তারপর যদি আপনি আমাকে বাঁচাতে আসেন তখন বুঝতে পারবো। আপনাকে একটা সিক্রেট বলি, হুম? ওগুলো রক্ত না, টমেটো কেচাপ। আর এটাও কিন্তু আমি সিরিয়াল থেকেই শিখেছি। আবার ব্রিলিয়ান্ট না? সিরিয়াল, প্লিজ। বাবা, তুমি এখন ফ্রেশ হওনি? না, ফ্রেশ হবো মানে আমি আসলে একটা টেনশনে পড়েছি। বসো। কি? তুই কি ওই মেয়েটাকেই বিয়ে করছিস? মা তো কথা দিয়ে ফেলেছে। আরে বাবা, মা কথা দিলে তো হবে না, জীবনটা তো তোর, সিদ্ধান্তটা তোর। তুই কথাবার্তা বলে কি বুঝলি? বিয়ে করা যায়? আমি কি বলবো বাবা, আমি তো তোমাদের কথার বাইরে তো কখনো যাইনি। ওরে, তোর তোর মা তো ওই মেয়ের সাথে কথা বলেছে 2 ঘন্টা ধরে, কিন্তু সে 2 ঘন্টা তো বলেছে শুধু সিরিয়ালের নায়ক নায়িকাদের কথাবার্তা। এখন ওই মেয়ে যদি বিয়ে করতে হয় তাহলে তো তোর জীবনটা নাটকে নাটকে পার হয়ে যাবে। তখন আমি কি করবো? কি করবো? তোর মা তো খুবই পছন্দ হয়েছে, দুজনই সিরিয়ালের পোকা, খুবই জমে গেছে। এখন ওই মেয়ে বিয়ে করলে কিন্তু বাবা তোর জীবনটা বুঝিস, কিন্তু রিস্কটা তোর নেওয়া হবে। একটু চিন্তা করে দেখ না বাবা। আমি জানি না বাবা, তোমরা যেটা ভালো মনে হচ্ছে সেটা করো, আমার মাথায় কিছু আসছে না। যে ওই মেয়ে যদি বিয়ে করতে হবে তাহলে তোর আমি ফিল্মের নাটকের হিরো বানাইতাম। আমি হিরো বানাইলেই হতো, তোর আমি কষ্ট করে ইঞ্জিনিয়ার বানাই লাভ কি হলো আমার? সারাদিন তোর সিরিয়াল নিয়ে বসে থাকবে, মা ছেলের বউটো মিলে সব। এখন আমি কি করবো? তুমিও তো টাকা দিয়েছো। আরে তোর মার কথার উপর কোনো কথা বলতে পারি জানিস তো, কিন্তু জীবনটা কিন্তু বাবা তোর, একটু বুঝে দেখ। সিদ্ধান্তটা এখনো কিন্তু ফেরত নেওয়া যায় বাবা।
যা হয় একটা ভালো মন্দ বোঝ, আমি কিন্তু কিছু বলিস তোরে, এ কথা তোর মা যেন জানতে না পারে বাপ, ঠিক আছে? আমি গেলাম গেলাম, হ্যাঁ। আবার বর যদি পাই না খুঁজে মনের মতন ঘর। কংগ্রাচুলেশন মাই ডিয়ার ফ্রেন্ড। আমি জীবনেও নাচি নাই, বাট এবার তোর বিয়েতে আমি অবশ্যই নাচব। তা তো তোকে নাচতেই হবে, তুই আমার বেস্ট ফ্রেন্ড বলে কথা। আচ্ছা দোস্ত, আমার না বিশ্বাস হয় না, তোর কি আসলেই বিয়ে ঠিক হয়ে গেল? মানে কি, তুই কি বোঝাতে চাচ্ছিস? আমি কি দেখতে এতটাই অসুন্দর যে আমার বিয়েটি হবে না? সারাদিন শুধু চেহারা নিয়ে পড়ে থাকলে হবে? আর দুনিয়াতে আরও কত কিছু চিন্তা করার আছে। আর তোর এখন বিয়ে হবে, কত দায়িত্ব আছে, তোর এখন বাস্তবমুখী হতে হবে। বুঝছি, তোর এখানে আর থাকা যাবে না, তুই খালি বুড়াদের মতো কথা বলিস। আচ্ছা আচ্ছা দাঁড়া, শোন, অন্য কথা বলি, বস। বল। তুই না বললি যে তুই না কার উপর ক্রাশ খাইছিস? তোর সেই ক্রাশ কোথায়? তোর সেই ক্রাশের কি হবে এখন? কি রে, কথা বলিস না কেন? দোস্ত, কাহিনী তো আরেকটা ঘটে গেছে। মানে? মানে মানে হলো ওই দিন যেই নায়করূপী ভিলেন আমাকে ডিস্টার্ব করলো না, আরে সেই তো আমাকে দেখতে আসছে, আর তার সাথেই আমার বিয়ে ঠিক হয়ে গেছে। হোয়াট? শোন, কখনো কখনো নাটকের সাথে নিজের বাস্তব জীবনটা মিলে যায়। তাছাড়া আমি কখনোই ভাবিনি যে নাটকের হিরো আমার নিজের রিয়েল লাইফে এন্ট্রি নেবে। আর তোর শ্বশুরবাড়ির লোক, তাদের কেমন মনে হয়? ভালো তো? একদম ভালো, বিশ্বাস কর, মানে আমার চিন্তার বাইরে। সব থেকে মজার ব্যাপার কি জানিস? কি? সব থেকে মজার ব্যাপার হলো, আমাকে যখন দেখতে আসলো আমার শাশুড়ি আর ননদ, তার সাথে পাক্কা 3 ঘন্টা কথা বলেছি। জানিস তো, আমি ছোটবেলা থেকে যতগুলো সিরিয়াল দেখে বড় হয়েছি ওদের তো সব মুখস্থ, আর আমি এখন ঠিক যতগুলো যা দেখি ওরা ঠিক তাই তাই দেখে। তুই একবার চিন্তা কর, বিয়ের পর আমি আমার শাশুড়ি আর ননদিনীর সাথে এই পুরো সিরিয়ালগুলো বসে বসে দেখবো। এতদিন দেখতাম একা, আর এখন ফুল ফ্যামিলি। মজা না? পাগলামি কমা, বাস্তবে ফিরে আয়। আমি একটু আগেই তোকে বললাম না, তুই আসলে একটা বুড়া, খালি বুড়াদের মতোই কথা বলিস। পাগলি একটা। বাট আমি শিওর এবার তুই আসলেই বদলাবি। আচ্ছা প্রকৃতি, আমরা যে কোনো রকম প্রিপারেশন ছাড়াই হঠাৎ করে তোমাকে বিয়ে করে আনলাম, তুমি রাগ করোনি তো? না মা, বরং আমি খুশিই হয়েছি। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই যে সিরিয়ালে দেখেন না, হুট করে বিয়ে হয়ে যায়, এরকম। বাহ বাহ বাহ, দেখছিস না তোর ভাবি কত লক্ষ্মী একটা মেয়ে, কত ভদ্র আর সুন্দরী, সিরিয়ালের মেয়েদের থেকে বেশি সুন্দর। সিরিয়ালের নায়িকারা কি এত সুন্দর হয়? না, একদমই না। খুব ভালো, লক্ষ্মী মেয়ে। আমি খুব খুশি হয়েছি, এরকম একটা বউ পেয়ে আমি খুব খুশি হয়েছি। এই কটা বাজে রে? ওহো, এখন তো সিরিয়াল শুরু হয়ে যাবে মা। দে না দে না। আমিও মা। খুব ভালো। তোকে আগেই বলেছিলাম এই বিয়েটা তুই করিস না, এই বিয়ের সাথে চক্করে পড়েছিস তুই। চিন্তা করতে, সেই বিকালবেলা এসে ঢুকেছে 3টা মানুষ, এত রাত হয়ে গেল এখনো পর্যন্ত সেই সিরিয়াল গিলছে তো গিলছে। বাবা, আমি এখন ঘুমাই, সকালে আবার অফিস আছে। আচ্ছা ঠিক আছে। কি রে ইরফান, কি
নতুন বউ রেখে তুই ঘুমাবে মানে? বাবা এদিকে এসো, বসো তুমি এখানে, বসো বসো। কেন মা, তাতে প্রবলেম কোথায়? তোমাদের সিরিয়ালে কি মানে এরকম কোনো ঘটনা কখনো দেখায়নি যে নতুন বউ রেখে হাজবেন্ড ঘুমিয়ে গেল? নতুন একটা সিস্টেম। হ্যাঁ ঘুমাই, তবে একজন খাটে ঘুমায় আর একজন সোফায় ঘুমায়। এখন সবাই ঘুমাতে পারো। সারা তোমার কি দিন দিন বুদ্ধি আজকাল কমে যাচ্ছে। একটা নতুন বউ, আরে তোদেরকে একা থাকতে দেওয়া। চল তো তুমি, চল। সিরিয়াল নিয়ে আপনার এত সমস্যা আগে বললেই হতো, আমি আর দেখতাম না। কিন্তু প্রমিস আর দেখবো না। সত্যি? সত্যি। কিন্তু একটাই সমস্যা, সিরিয়াল না দেখলে জানি আমার কেমন কেমন লাগে, আমার দম বন্ধ হয়ে আসে। অনেক পুরনো অভ্যাস তো, একটু সময় লাগবে। সিরিয়ালটা হচ্ছে একটা নেশার মতো, বুঝছো? আর এই নেশার কারণে আমরা আমাদের সামাজিকতা ভুলে যাই। এই যে দেখো, আজকে এত ইম্পর্টেন্ট একটা দিন, তুমি আমার সাথে না থেকে সিরিয়াল দেখছো, বলো এটা কি ঠিক? বললাম তো পুরনো অভ্যাস, একটু তো সময় লাগবে। লাগুক, কোনো অসুবিধা নেই, কিন্তু অভ্যাসটা ত্যাগ করা এটা আমাদের জন্য খুবই জরুরি, আমাদের ফিউচারের জন্য, আমাদের লাইফের জন্য। এন্টারটেনমেন্টে তো আরও অনেক ওয়ে আছে। বাংলা নাটক দেখো, সিনেমা দেখো, ইউটিউব, আরও কত কি। অ্যাটলিস্ট ওইসব জিনিস দেখো যেখানে কোনো পারিবারিক সমস্যা দেখানো হয় না। আমার কথা কি তোমার খুব বোর লাগছে? না, বোরিং হবে কেন? বাসরাতে যে স্বামী উপদেশ দেয় এটা কিন্তু আমি জানি। তাছাড়া এটাও আমি সিরিয়াল থেকেই শিখেছি। শুনুন, সব থেকে মজার ব্যাপার হলো এই পুরো বিষয়টা নিয়েই একটা সিরিয়াল আছে। সিরিয়ালটার নাম হচ্ছে স্বামীর উপদেশ। কিন্তু ওখানে নায়িকার সাথে আমার একটা পার্থক্য, মেয়েটার বয়স মাত্র 8 বছর। সে গ্রাম থেকে শহরে আসে, আসার পর তার বিয়ে হয়ে যায়। না, 8 বছরের একটা মেয়ে কিভাবে বিয়ে বুঝবে, স্বামী কেমনে বুঝবে, আর উপদেশ কেমনে বুঝবে, মানে বুঝলাম না। সরি, আমি আবারও সিরিয়াল নিয়ে কথা বলছি না। তোমার সিরিয়াল কি কোনো রোমান্টিকতা শেখায় না? না। এত সকাল সকাল ছাদে কি তোমার? কি সকাল সকালই ছাদে আমার ভালো লাগে। আর তাছাড়া এই যে স্নিগ্ধ বাতাস দেখছো, এটাতে মন ভালো থাকে। আর এই যে এত সুন্দর রোদ, এই রোদটাতে কিন্তু ভিটামিন ডি আছে, আর ভিটামিন ডি স্কিনের জন্য ভালো। মাশাআল্লাহ, এই জন্য তুমি এত সুন্দর ভাবি। আমি তো চিন্তা করছি আমি ভাইয়া হলে ভালোই হতো, তাহলে এত সুন্দর একটা বউ থাকতো আমার। চিচি, ওসব জানি আবার পাঁচকান করো না, পাঁচের লোকে মন্দ কথা বলবে। কেন ভাবি? কারণ মানুষের কাজই হলো খারাপ কথা বলা আর মানুষের ভুল ধরে বের করা। এসব কথা বাদ দাও, আমি আমার ননদিনী সম্পর্কে একটু জানি। তো বয়ফ্রেন্ড আছে? কি যে বলো ভাবি, আমি কি আর যাকে তাকে মন দিতে পারি? আমি তোমার শাহরুখ খানের জন্য ওয়েট করছি, ওকে নিয়ে আমার কত স্বপ্ন। বাবা, একেবারে শাহরুখ খানের স্বপ্ন। আর তোমার ভাইয়া, তার জীবনে ঐশ্বরিয়া আসেনি? ওই বলদটাকে নিয়ে কিছু বলো না তো। সরি ভাবি। বলদ? ঈশানা, তোমার ভাইয়া কি আসলেই বেশি বলদ? কিছুটা। অবশ্য সমস্যা নাই, আমি সিরিয়ালে দেখেছি এই বলদ টাইপের লোকগুলো না জামাই হিসেবে খুব ভালো হয়। চলো নিচে যাওয়া যাক। চলো, খুব ভালো হবে। আমাকে শয়তানের হাড্ডি ডাকিস না, তোর বউ এখন তোকে বলদ ডাকবে। আসি ভাবি।
শোন, আমাকে একটু সোনার বাসায় নামিয়ে দিয়ে যাবি? কেন তোর ভার্সিটি নেই? না। কেন? কিউ কি কখনো শুনেছো যে নায়িকারা লেখাপড়া করে? কিউ কি আবার কি? কিউ কি মানে জানিস না? আচ্ছা যাই হোক, মা একটা নতুন রুল জারি করেছে। সেটা হচ্ছে সব কথার আগে আমরা কিউ কি বলবো। মানে কি কিউ কি আবার কি? আর সব কথার আগে কেন কিউ কি বলতে হবে? এত কিছু আমি বলতে পারবো না, তুই ভাবির কাছ থেকে জেনে নে। আমি রেডি হয়ে আসলাম। পাগল টাগল হয়ে গেল তো। পাগল হওয়ার কি আছে? আমি কিউ কি বলতে ভালোবাসি, তাই মা আমাকে আদর প্রদর্শন করে নতুন রুল জারি করেছে যে এখন থেকে প্রত্যেকটা কথার আগে আগে কিউ কি বলতে হবে। আর কিউ কি বলো না প্লিজ। কিউ, আমার কিউ কি ভালো লাগলেও আমি কিউ কি বলবো না। আবার কিউ কি? কিউ কি আমি ছাড়তে পারবো না, এটা আমার অনেক পুরনো অভ্যাস। গত 2 দিন ধরে আমি কিউ কি না বলতে বলতে পুরো কেমন আশপাশ অবস্থা। পরে মাকে বলার পর মা আবার আমাকে কিউ কি বলতে বললো, সেই জন্যই তো আমি কিউ বুঝছি আর বলতে হবে না। মা মা হ্যাঁ, এই তো। মা এটা আবার কি শুরু করলে? কিউ কি আবার কি? কিউকি বউ খুশি মানে আমি খুশি। সকালে নাস্তা টেবিলে ছিল না কেন? হ্যাঁ, কই গেছিলে? কিউকি আমার ফিট থাকা দরকার, আমি হাঁটতে গিয়েছিলাম। আমি এখন ইয়াং, আমার ফিট থাকা জরুরি দরকার। বুঝছি, আমি পাগল হয়ে যাবো, আমি যাই অফিসে। কি ব্যাপার? ইরফান ডাক করে চলে গেল করে? আমরা কিউ কি বলেছি সেজন্য। কিউ কি বলেছো সেজন্য? কিউ কি মানে কি? বোমা, তোমার শ্বশুরজিকে বুঝিয়ে দাও কিউ কি মানে কি। বাবা কিউ কি মানে হচ্ছে কেন। প্রত্যেকটা কথার আগে গিয়ে যে কেন কেন বলি না, এটাকেই বলা হয় হচ্ছে কিউ কি। এটা কিউ কি? তার মানে এটা এক প্রকারের মুদ্রা দোষ বলা চলে, এই তো? বাবা সবাই রাগ করে চলে যায় কেন? কিউ কি তারা সিরিয়াল দেখে না? তোর আগেই নিষেধ করেছিলাম এই বিয়েটা তুই করিস না। বাবা তুমি এখন আমাকে সেম কথা বলছো। সেম কথা বলবো না কি বলবো? আমার আর এই স্যুট কোট বুট এইগুলো আর ভালো লাগছে না, মানে ফ্রি হতে পারছি না। একটা কিছু কর, নতুন একটা বুদ্ধি বের কর। বাবা হ্যাঁ দাঁড়াও, আমার একটা বুদ্ধি এসেছে। বল। এখানে বাবা বাজারে যাও। মা কিউ কি আমরা সিরিয়াল অনেক পছন্দ করি, এখন সিরিয়াল দেখছি ডিস্টার্ব করো না, যাও বাজারে তুমি যাও। সে কি, তোমরা সিরিয়াল দেখাতে এত মাত্র বাজারে যেতে পারবে না? क्योंकि सीरियल আমরা পছন্দ করতেছি, देखना है हम लोग। तुम लोग बाजार जाओ जाओ। আমি যাবো? কি সর্বনাশ! দেখ 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 ভিলেনটা। বাবা হ্যাঁ কিউ কি নায়িকাকে বাঁচানোর কেউ ছিল না, হ্যাঁ। এই জন্য ভিলেন নায়িকাকে অপহরণ করে নিয়ে গেছে। अच्छा बेटा एक काम करो, तू हिरो ना है ভিলেন হয়ে যা, তাহলে সুন্দর সুন্দর নায়িকাকে নিয়ে ভাগতে পারবি। কিন্তু না বাবা, কিউ কি নায়িকারা দেখতে সুন্দর, হ্যাঁ। ভিলেনের চোখ সবসময় কিন্তু নায়িকার উপরে থাকে, হ্যাঁ। কিন্তু নায়ককে শেষ পর্যন্ত বাঁচায় বাবা, বুঝছো? দেখি এই বৌমা, বৌমা এদিকে এসো, এদিকে এসো। দেখো কাণ্ড দেখো, সিরিয়াল দেখতে বাধ্য। শোন না, সিরিয়াল দেখার সময় সে পেঁচাল করে যাও। বাবা আপনারা এগুলো কি দেখছেন? हम लोग भी सीरियल का भक्त है। হ্যাঁ কিন্তু আপনারা তো ছেলেরা কি সিরিয়াল দেখে নাকি? এমন তো কোথাও লেখা নেই যে মেয়েরাই শুধু সিরিয়াল দেখবে। কিউ কি আমরা সিরিয়াল ফ্রিক ফ্যামিলি, হ্যাঁ। তাই আমরা সিরিয়াল দেখছি। জিয়াস কি আশ্চর্য দেখছো, মগ্ন সিরিয়াল দেখছে। হ্যাঁ
যখনই কথা বলতে যাই একটা না একটা সিরিয়ালের শুধু কাহিনীই বলতে পারি। আরে বাবা, সিরিয়ালের কাহিনী যদি আমার শুনতে হয় আমি তো টিভিই দেখতে পারতাম, আমার তো বিয়ে করার দরকার ছিল না। তাছাড়া নিজেদের মধ্যে একটা যে পার্সোনাল স্পেস থাকে সেই স্পেসটুকু তোমার ভাই আমাকে দিচ্ছে না। আর বাবা বাবা আমাকে কত আদর করতো আগে, আর এখন এখন তার সময়ই হয় না। উফ, ভালো লাগে না আর। আচ্ছা ঈশানা, তোমার ভাইয়া আর বাবা কি আগেও এরকম সিরিয়াল দেখতো? না, কখনোই না। তাহলে হঠাৎ করে কেন এরকম হলো? অবশ্য আমার লাইফে যত প্রবলেম হয় সব কিছু আমি সিরিয়াল থেকে সলিউশন নেই, কিন্তু সিরিয়াল নিয়ে কোনো প্রবলেম এটা তো কোনো সিরিয়ালে দেখায় নাই। আর এইটার একটা সমাধান বের করতেই হবে। কি করা যায়? একটা বুদ্ধি পেয়েছি, তবে চলো যেতে যেতেই বলছি। এখন কে বোঝেন বাবা, নিজেদের মধ্যে ঝগড়া লেগে যায়, বুঝছো? আমরা এমন ত্যাক্ত বিরক্ত করবো সিরিয়াল দেখতে দেখতে পাগল হয়েছে। মনে করো ওরা যদি 10 ঘন্টা দেখে আমরা 15 ঘন্টা দেখবো। অফিস মনে করো 3 দিনের জন্য ছুটি নিলাম। 3 দিন না, 1 সপ্তাহ ছুটি নেই। আচ্ছা শোন, এই কেমনে এই সমস্ত বোরিং জিনিসপত্র হজম করে? বৌমা যাও বসো, ওদের সঙ্গে সিরিয়াল দেখো। আমার ভালো লাগে না মা। ঈশানা তুই দেখ, যা। আমিও দেখবো না, আমার ভালো লাগছে না। তোকে বলেছিলাম না, যেমন খেলা প্লে খেলা দেখা খেলা দেখা। জীবনটা অনেক সুন্দর, শুধু একটু সহজভাবে দেখতেই হয়। এই চোখ দিয়ে তো আমি আর কিছুই দেখতে চাই না। আজ থেকে তোমার দৃষ্টি আমার। এটা কোন সিরিয়ালের ডায়লগ বলো তো? আবার আবার সেই সিরিয়াল? আমি না বলেছি আমি সিরিয়াল দেখা ছেড়ে দিয়েছি, আর কখনো দেখবো না। এই দেখো কান ধরলাম, আর কখনো দেখবো না। ও কান ধরলে তো আমার বউটাকে অনেক সুন্দরী লাগে। আরে ছাড় লাগে নাকি, ধরো না। কতদিন কান ধরা মেয়ে দেখিনি, সেই ছোটবেলায় স্কুলে লেগেছে। আমি স্কুল জীবনেও কখনো কান ধরি নাই, ঠিক আছে? বুঝছি। আচ্ছা, এই যে এত সিরিয়াল দেখো, ওখানে নায়ক বা নায়িকারা কোনো 3 শব্দের বাক্য বলেন? 3 শব্দের বাক্য? আসলে কি জানো, সত্যি কথা বলতে প্রত্যেকটা সিরিয়ালের প্রত্যেকটা এপিসোড যখন চলে না, আমি এক একটা সিচুয়েশনের মধ্যে এমন ভাবে ডুবে যাই যে কোন সাইড দিয়ে কোন শব্দ ইউজ করছে আমার তো মাথায় থাকে না। কিন্তু আমি তো এই কদিন শুধু ওই যে ওই বাক্যটাই খুঁজলাম। কোন বাক্য বলো তো? আই লাভ। নাটকবাজ। তোমার সিরিয়াল থেকেই তো শেখা। আর দেখতে হবে না সব সিরিয়াল। না দেখবো না, আমরা আমাদের মতো থাকবো।